গুলি চলছে, গুলি চলছে, গুলি চলবে, এই না হলে শাসন। আজ হাওড়ায় প্রকাশ্যে যে ভয়াবহ হত্যাকাণ্ড হলো, আইনের শাসন উড়িয়ে দুঃশাসনদের যে দাপাদাপি দেখা গেল, তাতে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাক্যগুলো ছাড়া কিচ্ছু বলার নেই। অবশ্যই এই নিয়ে সব কটা প্রশ্ন। প্রকাশ্যে গুলি করে খুন, পুলিশ কর্তাদের রুট মার্চের মধ্যেই আক্রান্ত এবিপি আনন্দ। ভোটের মুখে হাওড়ায় বেলাগাম জঙ্গলরাজ। এর পরও প্রশ্ন উঠবে না এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে? দ্বিতীয় প্রশ্ন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রমোটারের মাথায় গুলি, রাস্তায় লুটিয়ে পড়ার পর বুকে গুলি, জনবহুল পিলখানায় ছটা গুলি করে চম্পট দিল খুনিরা। সিসিটিভি ফুটেজে হাওড়ার হাড়হিম করা ছবি। আর কবে দেখা যাবে দুষ্কৃতী দমনে পুলিশের সক্রিয়তা? তৃতীয় প্রশ্ন, খোদ বিধায়কের বাইকের ব্যাকসিটে খুনি, ভিডিওয়ে স্পষ্ট আততায়ী ও শাসকযোগ। ওরা বন্দুক নিয়ে ঘুরত, থানায় বারবার অভিযোগ করেও লাভ হয়নি, দাবি নিহতের শ্বশুরের। তবে কি শাসক ঘনিষ্ঠ বলেই দুষ্কৃতীদের ধরতে হাঁটু কাঁপে পুলিশের? চতুর্থ প্রশ্ন, ভয়াবহ খুনের পর রুট মার্চ ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ পুলিশ কর্তাদের, অথচ সেখানেই আক্রান্ত এবিপি আনন্দের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। লাগাতার পুলিশি নিষ্ক্রিয়তার জেরে কি এলাকাকে নিজেদের মুক্তাঞ্চল ভাবছে দুষ্কৃতীরা? পঞ্চম প্রশ্ন, বাহুবলীদের নিয়ন্ত্রণ না করলে দুঃখ আছে বলছেন সৌগত রায়। বেনিয়াপুকুরে দুষ্কৃতীরাজের দাপটে অসহায় খোদ তৃণমূলের কাউন্সিলর বললেন, আমি নাজেহাল। কিন্তু ভোটের সময় এরাই যখন শাসকের হয়ে গুন্ডামি করে, তখন কোথায় থাকে নেতা নেত্রীদের এই বিবেক? ষষ্ঠ প্রশ্ন, কলকাতা হাওড়া ভাঙড় থেকে কালীগঞ্জ, কোথাও চলছে গুলি, কোথাও পড়ছে বোমা। ভোট ঘোষণা হওয়ার আগেই শুরু হয়ে গেল রক্তপাত আর অস্ত্রের ঝঞ্ঝনানি। এখনই যদি আইন শৃঙ্খলার ছবিটা এইরকম হয়, তাহলে ভোটের সময় কি হবে? তবে শুরুতেই দেখাবো জঙ্গলরাজের কি মারাত্মক ছবি ধরা পড়ল আজ হাওড়ায়। মেরে নাকের হাড় ভেঙে দেওয়া হলো আমার সহকর্মীর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।